হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল আরটি সায়েন্স একাডেমিতে আরেকবার স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে তোমরা যারা নবান্ন স্কলারশিপ 2024-25 সেশনে আবেদন করেছো তোমরা তোমাদের টাকা কবে পাবে, এমনকি তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের টাকা এই মুহূর্তে কোন জায়গায় আটকে রয়েছে, অর্থাৎ তোমরা কতদিন পরে তোমাদের টাকাটা পেতে পারবে। তাই তোমরাও যদি নবান্ন স্কলারশিপের আন্ডারে আবেদন করে থাকো এবং তোমার মনের ভেতরেও যদি এই ধরনের প্রশ্ন থাকে যে আমার এই মুহূর্তে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কোথায় রয়েছে এবং কোন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের মানেটাই বা কী, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা তোমার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো এই নবান্ন স্কলারশিপে তোমরা যারা 2024-25 সেশনে আবেদন করেছো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কিন্তু চেক করলে বুঝতে পারবে যে তোমাদের টাকা এই মুহূর্তে কোন জায়গায় আটকে রয়েছে। অথবা তুমি যদি এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করে থাকো অথবা এখনও অ্যাপ্লিকেশন করবে বলে ভাবছো, তো তুমি নবান্ন স্কলারশিপের আন্ডারে কীভাবে অনলাইনে আবেদন করবে সেটা জানার জন্য আমি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু নবান্ন স্কলারশিপের সম্পূর্ণ আবেদন পদ্ধতির একটি কিন্তু ভিডিও লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু আবেদনটি করে নিতে পারবে। এরপরে বিষয়টা হচ্ছে তোমরা এই নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা কীভাবে চেক করবে। না, এই নবান্ন স্কলারশিপের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করার জন্য সর্বপ্রথমে তোমাদেরকে এই নবান্ন স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ CMRF.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু দেখতে পাবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক বলে একটা কিন্তু অপশান রয়েছে, এখানে তোমাদেরকে কিন্তু ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু দেখতে পাবে যে এখানে কিন্তু তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা দিয়ে ওখানে কিন্তু সেন্ড ওটিপির অপশান রয়েছে। তোমরা যেই মুহূর্তে সেন্ড ওটিপির অপশানে ক্লিক করবে তোমাদের মোবাইল যে নাম্বারটা তোমরা ওখানে দেবে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা তোমরা যেই মুহূর্তে সাবমিট করে ক্যাপচার কোডটা দিয়ে তোমরা কিন্তু প্রসেসে অপশানে ক্লিক করবে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমাদের অন স্ক্রিন কিন্তু চলে আসবে। এরপরে বিষয়টা তোমরা যেই মুহূর্তে অ্যাপ্লিকেশনটা করেছো সেই মুহূর্তে তোমরা যদি এখনও অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট না করে থাকো তাহলে কিন্তু তোমাদের কী দেখাবে, অ্যাপ্লিকেশন নট কমপ্লিটেড দেখাবে। তুমি যদি সবে মাত্র অ্যাপ্লিকেশন করে থাকো তাহলে তোমার কিন্তু অ্যাপ্লাইড দেখাবে এবং অ্যাপ্লাইডের পরে কিন্তু রিমার্কে কিছু দেখাতেও পারে আবার নাও দেখাতে পারে। কিন্তু তোমার যদি কিছুদিন হয়ে যায় তারপরে কিন্তু এটা আন্ডার প্রসেস দেখাবে, অর্থাৎ তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান কমপ্লিট চলছে এবং আন্ডার যে প্রসেস রয়েছে তারপরে কিন্তু একটা হাইফেনের অপশান থাকবে। এই হাইফেনের অপশানটা জবে উঠে যাবে এবং তোমার রিমার্কের জায়গায় কোনো কিছু লেখা থাকবে না, তবে তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের টাকা কিন্তু খুব জলদি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। তো এই নবান্ন স্কলারশিপের টাকা ঢোকার আগের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আন্ডার প্রসেস, বাট যে হাইফেন সে হাইফেন চিহ্নটা কিন্তু থাকবে না। এরপরে বিষয়টা তোমার যদি কোনো কারণবশত কোনো ডকুমেন্টস ভুল সাবমিট করা হয়ে গিয়ে থাকে তাহলে তোমার কিন্তু রিমার্ক অপশানে, তোমার কিন্তু স্ট্যাটাস অপশানে আন্ডার প্রসেসের নিচে কিন্তু তোমার যে ডকুমেন্টসটার জন্য এটা কিন্তু এখনও অ্যাপ্রুভ হয়নি সেই ডকুমেন্টসটা কিন্তু ওখানে দেওয়ার সাবমিট করার কিন্তু অপশান তোমাকে দেওয়া থাকবে। তুমি কিন্তু আবারও অ্যাপ্লিকেশনটা লগ আউট করে সেখানে কিন্তু লগ ইন করে সেখানে কিন্তু তোমাকে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসটা। এইভাবে তোমরা কিন্তু করে নিতে পারবে। তার মানে তোমরা বুঝতে পারলে তোমাদের নবান্ন স্কলারশিপের টোটাল 3টে মতন স্ট্যাটাস দেখায়। একটা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই, 2 নাম্বার হচ্ছে আন্ডার প্রসেস, 3 নাম্বার হচ্ছে আন্ডার প্রসেসের পিছনে কোনো হাইফেন থাকবে না এবং 4 নাম্বার পজিশনে তোমাদের টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এরপরে অনেকে প্রশ্ন করতে পারো যে একবার অ্যাপ্লিকেশন করার কতদিন পর টাকা ঢুকতে পারে। তোমার লাকের উপর ডিপেন্ড করছে টাকাটা কবে ছাড়া হবে তোমার অ্যাকাউন্টে। কেউ আবেদন করার 3 থেকে 4 মাসের মধ্যে টাকা পেয়ে, কেউ আবার 2023 সালে অ্যাপ্লাই করেছে, অনেকে কমেন্ট করছে এখনও পর্যন্ত কিন্তু টাকা পায়নি। তারা কিন্তু টাকা পাওয়ার পসিবিলিটি রয়েছে কিন্তু সেরকমভাবে 100% পসিবিলিটি কিন্তু নাও থাকতে পারে। সো সেই জন্য আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করে নাও, তাড়াতাড়ি কিন্তু তোমাদের টাকা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো আশা রাখি আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।